2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিলুপ্ত করে সরকার এক প্রজ্ঞাপন জারি করে। তৎপ্রেক্ষিতে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাগণের সন্তানেরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করে। গত 5 জুলাই 2024 তারিখে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ কোটা পদ্ধতি বিলুপ্তির প্রজ্ঞাপনটি বাতিল করে দেন। এর প্রেক্ষিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীগণ আন্দোলন শুরু করে। এই আন্দোলন চলাকালীন গত 16 জুলাই 2024 তারিখে সারা দেশে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করেন। তৎপ্রেক্ষিতে গত 18 জুলাই 2024 তারিখে সরকার দ্য কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956-এর 3 ধারা ক্ষমতা বলে আমাকে দিয়ে 1 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। গত 16 জুলাই 2024 তারিখে 6 জন ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং 5 থেকে 16 জুলাই 2024 সময়ে সংগঠিত অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রমাণাদি 6 আগস্ট 2024-এর মধ্যে সরাসরি ডাকযোগে ইমেইলের মাধ্যমে প্রদান করিতে পারিবেন। ইতিমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কী পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। আর এমনিতে কমিশনের কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম আপনারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দেব।